বিশ্বনবী নারীদেরকে অনেক বিষয়ে সতর্ক করেছেন যে খবরদার এগুলো করো না। নারীদেরকে টাইট ফিটিং জামা পরতে নিষেধ করেছেন। আল কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত। কিছু কিছু বোনেরা এমন টাইট বোরকা পরে তার দেহের সব উঁচু নিচু ভাঁজ টের পাওয়া যায়, পুরুষরা আরো বেশি আকৃষ্ট হয়। এই বোনদের ব্যাপারে আমি বলি, বিশ্বনবী বলেছেন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। তারা জান্নাতে তো ঢুকবেই না, জান্নাতের ঘ্রাণও এদের নাকে লাগবে না। এখান থেকে জান্নাতে পৌঁছতে আরো 500 বছরের রাস্তা, এত দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে ধাক্কা দিবে। তারপর ওই নারীরা জান্নাতে ঢুকতে পারবে না। টাইট ফিটিং জামা আছে না নাই? এখন বোরকার মধ্যে অনেক ডিজাইন, ইদানি এদিকে কিছু ডিজাইন করে পরে, এদিকে করো না, এদিকে করো না, এদিকে করো না, 4টা গম্বুজ বানায় এই জায়গায়, আছে না নাই? এগুলো করে, তো এগুলো করলে তার পর্দার চেয়ে তার সৌন্দর্যের প্রকাশ আরো বেশি হয়ে যায়। এরপরে বিশ্বনবী নিষেধ করেছেন ঝাঁঝালো পারফিউম দিয়ে বেরোতে নিষেধ করেছেন। আমার বোনেরা নিজেদেরকে ক্লিন রাখবেন, পরিচ্ছন্ন রাখবেন অলওয়েজ। আপনি গায়ে ডিওডোরেন্ট দুর্গন্ধনাশক পারফিউম দিতে পারেন, তবে সেটা জামার ভেতরে, বাইরে যেন প্রকাশ না পায়। অনেক মহিলা সেজে গুজে বোরকাটা পরে বোরকার উপরে মারে 2টা, আছে না নাই? এই ঝাঁঝালো গন্ধ আশেপাশের যতগুলো পুরুষের নাকে যাবে আপনার প্রতি আকৃষ্ট হবে। বিশ্বনবী নারীদেরকে জানিয়াদের সাথে তুলনা করেছেন, বলেছেন এরা জিনাকারী, এরা পর্দাওয়ালী নয়, এরা বোরকা পরে বেরোলেও লাভ হবে না, এরা জিনাকারিনী। কারণ এরা এদের গায়ের ঝাঁঝালো পারফিউম সুগন্ধ দিয়ে পরপুরুষকে আকৃষ্ট করার চেষ্টা করেছে। এটা একেবারে নিষেধ, এটা করবেন না। তাহলে টাইট ফিটিং বোরকা পরবেন না, ঢিলে ঢালা পরবেন, পাতলা জামা পরবেন না যে জামা দিয়ে আপনার শরীর দেখা যায়। নাম্বার 3, ঝাঁঝালো কোনো পারফিউম গায়ের মধ্যে মাখবেন না। নাম্বার 4, বিশ্বনবী বলেছেন খবরদার আলগা চুল লাগাবে না কোনো নারীরা। লাগায় অনেকে, জুরিতে এগুলা নাই। অনেক নারীর চুল হয়তো ছোট, সে আলগা চুল লাগায়া সুন্দরী সাজে, বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় হইতে চায়, আছে না নাই? না, আল্লাহ যেটা দিয়েছে ওটাতে আপনি সন্তুষ্ট থাকেন, আলগা চুল লাগাবেন না। এরপর বিশ্বনবী ব্রু প্লাক করতে নিষেধ করছে। ব্রু প্লাক, ব্রু প্লাক আছে না? পার্লারে গেলে কিভাবে যেন এদিক দিয়ে ব্রু প্লাক করে একেবারে চিকন করে দেয় এই 2টা। হ্যাঁ, না, এটা নিষেধ। ব্রু প্লাক করতে বিশ্বনবী নিষেধ করেছেন। আমার বোনেরা আপনারা এটা করবেন না। এরপরে বিশ্বনবী নিষেধ করেছেন তোমরা একে অপরকে লাআনত দিবে না। 2 কারণে নারীরা জাহান্নামে যাবে বেশি। বিশ্বনবী মেরাজ থেকে এসে বললেন ইয়া মা'আশারান নিসা, ও নারীরা তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি সদকা করো, দান খয়রাত করো। নারীরা বললেন কেন? আমাদের বললেন কেন? বিশ্বনবী বললেন উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমি জাহান্নামে দেখেছি পুরুষের চেয়ে নারীরাই বেশি জাহান্নামী হবে। কি কারণে? 2টা কারণ। তাকফুরনাল আশিরা, সবাই না, অধিকাংশ নারীরাই স্বামীর অস্বীকৃতি করে। স্বামী যা দেয় এতে সন্তুষ্ট থাকতে চায় না, আছে না নাই? স্বামীর কি চাকরি, কি ব্যবসা, তার উপার্জন কতটুকু, এটাও আপনার দেখার দরকার, আছে না নাই? এখানেই তো আপনার সবরের বিষয়। জান্নাত তেমনি এমনি আসবে না বোন, আপনাকে সবর করতে হবে। স্বামীর নাশুকরি করবেন না। পাশের বাড়ির ভাবিরা তো এত মোটা নেকলেস কিনা দিছে, তুমি দাও না কেন? এদের ঘরে তো দামি সোফা সেট, আমার ঘরে নাই কেন? এদের তো এটা করে, এদের তো এটা দিছে হাজবেন্ড, আমারে দাও না কেন? এই যে নাশুকরি, এটা তাকে জাহান্নামী বানাবে। 2 নাম্বার, তুকসিরনাল লা'না, তোমরা একে অপরের উপর লানত দাও। নারীরা রেগে গেলেই একজন আরেকজনের লানত দেয়। হেতুর উপরে আল্লাহর ঠেড়া হইতো, হেতুর উপরে আল্লাহর গজব হইতো, মানে তার উপর আল্লাহর গজব পড়ুক। এভাবে ঝগড়া লাগলে এক মহিলা আরেক মহিলাকে লানত দেয়। জুরির বোনেরা অবশ্য এগুলো দেয়টাই না, মাঝে মাঝে দে। আচ্ছা, তো এগুলো করা যাবে না। স্বামীর নাশুকরি করা যাবে না, এরপর লানত দেয়া যাবে না। এই যে বিশ্বনবী যেগুলো নিষেধ করলেন, এগুলো থেকে যদি আমরা বেঁচে থাকি, আর যে 4টা কাজের কথা বললেন এগুলো যদি আমরা করি, তাহলে জান্নাতে যাওয়ার পথকে আমাদের জন্য সহজ করে দিবে কে? আমি সব সময় নারীদেরকে 6 জন নারীর জীবনী পড়তে বলি, আপনারাও পড়বেন, বাজার থেকে কিনবেন। আসিয়ার জীবনী, আসিয়া ইমরাতু ফেরাউন, ফেরাউনের বউয়ের নাম খোক্কা, নাম খিতা আসিয়া। এই আসিয়ার জীবনীটা প্রত্যেক নারীর জন্য পড়া ফরজ। কিভাবে তিনি ঈমান বাঁচিয়েছেন আপনি দেখবেন। এরপরে মারিয়ামের জীবনী পড়া ফরজ। মারিয়াম আলাইহিস সালাম কিভাবে তিনি ইবাদতে মশগুল ছিলেন, 2 জন গেল। 3 নাম্বার, বিশ্বনবীর প্রথম স্ত্রী খাদিজা
আল কুবরা তাহেরা। পতি ভক্তি কারে বলে, স্বামী ভক্তি কাকে বলে, আপনি দেখতে পাবেন ওনার জীবনীতে। 4 নম্বরে বিশ্বনবীর একমাত্র কুমারী স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে জ্ঞানার্জন করতে হয় 2220টা হাদিস তিনি বর্ণনা করেছেন। নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিসের বর্ণনাকারী। ফ্যামিলির হাদিসগুলো বর্ণনার জন্য আল্লাহ তাআলা মা আয়েশাকে বিশ্বনবীর ঘরে টেপ রেকর্ডার হিসেবে পাঠিয়েছিলেন। বিশ্বনবী যা বলতেন সব মুখস্থ করে নারীদের কাছে ওয়াজ করে ছড়াইয়া দিত। কি নারী ছিল, মা আয়েশার জীবনী পড়তে হবে। সবশেষে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটলি ফাতেমাতুল আজ-জাহরা, এই ফাতেমাতুজ জাহরার জীবনী পড়তে হবে। তার জীবনী থেকে আপনি পাবেন কিভাবে পর্দা করতে হয়। উনি মরার আগে আলীকে বলে গেলেন, আলী, জীবদ্দশায় আমারে কেউ দেখে নাই নবীর মেয়ে মোটা না চিকন, লম্বা না খাটো। মরার পরেও বেশি মানুষে জানাজায় আসতে বলো না, রাত্রিবেলা অল্প কয়েকজন লোককে নিয়ে জানাজা দিয়ে আমার কবর দিয়ে দিও। কেমন করে আপনি নিজেকে সেভ করবেন, এই শিক্ষা মা সাইয়্যিদাতুনা ফাতেমাতুজ জোহরার জীবনীতে আছে না নাই? তাহলে এই কয়েকজন নারীর জীবনী পড়তে হবে। আর যে 4টা কথা বিশ্বনবী বলেছেন এগুলোর উপর আমল করতে হবে। তাহলে আমাদের নারীদেরকেও জান্নাতি বানাবে কে? আল্লাহ। তুমি আমাদের মাদেরকে, বোনদেরকে, আমাদের নারীদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো কবুল করো, আয়েশা সিদ্দিকার মতো মহিয়সী নারী হিসেবে কবুল করো, ফাতেমাতুজ জাহরার মতো এরকম পর্দানিশীল নারী হিসেবে কবুল করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।